আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে হাজির হয়েছি, যে দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যত কঠিন কিছু চান না কেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই দোয়াটি হীরা চেয়েও দামি একটি দোয়া, যে দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেন, বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। আপনাকে আমলটি করতে হবে বিশ্বাস ও ইখলাসের সাথে। আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দিবেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বেশি বেশি ফরজ নামাজের শেষে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের শেষে এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে যতই কঠিন কিছু চাইবে, আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সব সময় বলি আমরা এত দোয়া করি, কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না। প্রিয় দর্শক মণ্ডলী, কিভাবে দোয়া করতে হবে সেই নিয়মটা আমরা হয়তো জানি না। কিভাবে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেন, বান্দার সকল নেক আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই পথ দেখিয়ে গিয়েছেন, কিভাবে দোয়া করতে হয়, কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা সে দোয়া সাথে সাথে কবুল করে নেন। মনের সকল নেক আশা চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি দেখে সহিভাবে আমলটি করার চেষ্টা করুন। আমাদের দেশে অনেকেই আমল করেন, কিন্তু মন থেকে আমল করেন না, মনে সন্দেহ রেখে আমল করেন, ভুলভাবে আমল করেন, যার কারণে তাদের সেই সকল আমল কাজ করে না। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাকে মহান রাব্বুল আলামিনের উপর বিশ্বাস ও ইখলাসের সাথে আমলটি করতে হবে ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশাগুলো পূরণ করে দিবেন। প্রিয় দর্শক, আমলটি করার সময় হলো ফরজ নামাজের পরে উজু অবস্থায় 33 বার দুরূদ শরীফ পড়বেন। 33 বার দুরূদ শরীফ পড়ার পরে আপনি দু হাত তুলে এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এর অর্থ, হে আল্লাহ, আপনি শক্তিময়, আপনার নিকট থেকে শান্তি বর্ষিত হয়, আপনি বরকতময়, হে মহিমাময় ও সম্মানের অধিকারী সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি আবার 33 বার দুরূদ শরীফ পাঠ করবেন, কারণ দুরূদ শরীফ পড়ার আগে ও দুরূদ শরীফ পড়ার পরে যে দোয়া করা হয়, আল্লাহ তাআলা সে দোয়া সরাসরি কবুল করে নেয় সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি আপনি ততদিন পর্যন্ত করবেন যতদিন না আপনার মনের নেক আশা চাওয়া পাওয়াগুলো মহান রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। ততদিন পর্যন্ত এই আমলটি করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা চাওয়া পাওয়াগুলো কবুল করে নিবেন। আল্লাহ তাআলার দরবারে এই দোয়াটি পড়ে দু হাত তুলে দোয়া করলে যতই কঠিন কিছু চান না কেন, আল্লাহ তাআলা সে দোয়া কবুল করে নিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, যেটি আপনার মনের নেক আশা চাওয়া পাওয়াগুলো যদি আপনার কল্যাণ করা হয়, তাহলে সেটি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, আর অকল্যাণ হলে আল্লাহ তাআলা সেটি আপনার জন্য দান করবেন না। যেটি আপনার জন্য কল্যাণকর হবে সেটি আল্লাহ তাআলা দান করবেন। এই আমলটি আপনি প্রতিদিন করতে থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার জন্য যখনই কল্যাণকর হবে তখনই দান করবেন। মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যে নামে ডাকলে মহান আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন এবং কোনো কিছু চাইলে সাথে সাথে আল্লাহ তাআলা তাকে তাই দান করেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, মহান রাব্বুল আলামিনের ভান্ডারে কোনো কিছুরই অভাব নেই।
আমরা চাওয়ার মতো চাইতে জানি না। প্রিয় দর্শক মণ্ডলী, এই আমলটি সঠিক নিয়মে করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশাগুলো পূরণ করে দিবেন। আল্লাহ বান্দাদের সব সময় তার জিকির করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। সূরা আজহাব আয়াত নাম্বার 41 থেকে 42। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। এবং মহান রাব্বুল আলামিনের সিফাহী গুণবাচক নাম দিয়ে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন, আমিন।